আব্দুল্লাহ আজকের ওর 15 মাসের টিকাটা কমপ্লিট করবে। আজকের টিকাটা নিলে তাহলে ওর টিকার ডোজ পুরো কমপ্লিট হয়ে যাবে। আর টিকা দেওয়ার ক্ষেত্রে আগের দিন বাচ্চারা গোসল করে অথবা যেদিন দেয় ওই দিন সকালবেলা গোসল করে খাবার দাবার খেয়ে তারপর টিকা দিতে যায়। যদি গোসল টোসল না করে তাহলে দেখা যায় যে টিকা দেওয়ার পর ওই টিকা দেওয়ার স্থান ভেজানো যায় না এবং আর ওই দিন বা ওর পরের দিনও গোসল করা যায় না, জ্বর আসার সম্ভাবনা থাকে। এই কারণে টিকা দিতে যাওয়ার দিন ভালো মতো গোসল টোসল করে খাবার দাবার খেয়ে টিকা দিতে যাওয়া হয়। টিকা দেওয়ার পর শরীরে জ্বর ওঠে, বাচ্চাদের শরীর ভালো থাকে না, কান্নাকাটি করে। এই কারণে টিকা দেওয়ার আগে যত্নটা নেওয়া খুবই জরুরি। টিকা কেন্দ্রে আমরা চলে এসেছি। আসলে আমাদের টিকা কেন্দ্রটা এখন অস্থায়ী হয়ে গেছে। টিকা কেন্দ্রে টিকা দেওয়ার নির্দিষ্ট কেন্দ্র নেই। প্রথমে ওই যেদিকে মাদ্রাসায় দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে দেওয়া হয়নি। তারপর রাস্তার পাশে উন্মুক্ত স্থানে টিকা দেওয়া হচ্ছে। আসলে টিকা দেওয়ার ব্যাপারটা আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করছি না, কারণ রাস্তার পাশে একটা উন্মুক্ত দোকানের সামনে টিকা দেওয়াটা কি মানায়? অথবা মহিলারা যে টিকা গ্রহণ করে সেটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বস্তির সৃষ্টি হয়। রাস্তা দিয়ে কত লোকজন যায়, তাদের সামনে টিকাটা দেওয়া হয়। আসলেই একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। বাচ্চারা না হয় দিতে পারে, সমস্যা হয় না, কিন্তু বড়দের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে এই রকম উন্মুক্তভাবে টিকা দেওয়াটা খুবই বেমানান। আশা করি শীঘ্রই টিকাদান কেন্দ্রের জন্য একটা নির্দিষ্ট স্থান হবে। এই তো আমাদের টিকাদান কর্মীরা, তারা টিকাটা প্রস্তুত করছে। এই বাবুর বয়স 1 বছর হয়নি, সে হয়তো বা দ্বিতীয়বার টিকা গ্রহণ করছে, তাই পোলিও হচ্ছে প্রথমে। আব্দুল্লাহর 1 বছর হয়ে গেছে, তাই আব্দুল্লাহ পোলিও পাবে না। এই বাবুটা পোলিও পেয়েছে। আব্দুল্লাহ ভালো মতো দেখছে যে বাবুটা কি করছে, বাবুটা কি খাচ্ছে। হ্যাঁ, এবার আব্দুল্লাহ টিকাটা গ্রহণ করবে। এইবার টিকাটা দিলে আব্দুল্লাহর সম্পূর্ণ ডোজটা কমপ্লিট হয়ে যায়। আসলে আব্দুল্লাহ খুবই শক্ত, ও কান্নাকাটি করে না। যখন ওর তৃতীয়বার টিকাটা নেওয়া হয়েছে ও একটুও কান্নাকাটি করেনি। আর প্রথমবার একটু কান্নাকাটি করেছে, দ্বিতীয়বার একটু কান্নাকাটি করেছে। দেখি এইবার কি হয়, ও কান্নাকাটি করে কি করে না। হ্যাঁ, টিকাটা খুব ভালোভাবে দেওয়া হচ্ছে। আর এই আপুটা খুব ভালোভাবে টিকা দেয়, বাচ্চারা ব্যথাই পায় না। ওনার কাছ থেকে টিকাটা দিয়ে দিল। আব্দুল্লাহ একটু ব্যথা পেয়েছে, কান্না শুরু করে দিয়েছে, কিন্তু ও অল্প কান্না করেই থেমে যাবে আমার বিশ্বাস, কারণ বেশি কান্না করে না। এই তো কান্না করছে। আব্দুল্লাহর আবার গাড়ি পছন্দ, সেই কারণে আমি ওকে তাড়াতাড়ি রাস্তায় নিয়ে যাচ্ছি। যদি 2-1টা গাড়ি আসে তাহলেও দেখতে পারবে। এই তো বুম বুম বললেই হয়। রাস্তায় দাঁড়িয়েছি, কান্না থেমে গেছে। ছল ছল চোখ বেয়ে পানি পড়ছে। গণনা করা যায় 3 ফোঁটা পানি পড়েছে। হ্যাঁ, এই আব্দুল্লাহর টিকার কার্ড। আপুটা ভালোভাবে কার্ডটা সংরক্ষণ করতে বলেছে, কারণ এরপর যাই করি না কেন এই কার্ডটা খুবই জরুরি। জন্ম নিবন্ধনের জন্য গেলেও টিকার কার্ডটা দরকার, দেখাতে হবে। এবার বাবুটার টিকা দেওয়ার পালা। বাবুটাকে প্রথমে ডান হাতে একটা টিকা দিয়ে দিল। বাবুটা কিন্তু কান্না করেনি। এবার বাবুটার ডান পায়ে টিকা দেওয়ার পালা। হয়তো বা বাবুটা এবার কান্না করতে পারে। আপনাদের বাবুর টিকা দেওয়ার অভিজ্ঞতা কেমন? টিকা দেওয়ার পর কি জ্বর ওঠে কি ওঠে না? বাবু কীরকম আচরণ করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের বাবুদের টিকা দেওয়ার গল্পটা আর আব্দুল্লাহর টিকা দেওয়ার গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।